থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। প্রতিনিয়তের মতো আবারও আজকে হাজির হয়ে গেছে এবং আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। যেটা হচ্ছে এতদিনের আমাদের যে যে ধৈর্যের জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা ফাইনালি আজকে কমপ্লিট হতে চলেছে। সুতরাং আমি এটাই বলবো যে এখনো আমাদের হাতে সময় আছে। যদি কেউ মিটিং এ জয়েন হতে চান, আপনি আপনার ডাউন লাইন অবশ্য ইনফরমেশন করে দিন কিংবা লিঙ্কটা শেয়ার করে দিন যাতে মিটিং এ জয়েন হয়ে যেতে পারে। কারণ ব্যাপারটা কি হয়, মিটিং এর মাঝখানে এসে বলে যে স্যার কি হলো, কি বললেন কিছু জানতে পারিনি, আরেকবার বলুন। তো অ্যাকচুয়ালি সেটা সম্ভব হয় না। কারণ এত সময় পরে 1-1.5 ঘন্টা ধরে বকার পরে বলার পরে তারপরে কোনো ব্যক্তি এসে যদি এই কথা বলে, সো সেই জায়গাটা একটু খারাপ লাগে, নিজেকেও খারাপ লাগে যে আমরা জানতে পারলাম সে জানতে পারলো না। এবং পরে যখন বলা হয় যে আমরা এই পুরো ডিটেলস গুলো ইউটিউবেও আপলোড করা হয়, আপনার ওখান থেকে দেখে নেবেন, বাট সেখানেও যেতে চায় না। যেটা আমরা বারবার বলেছি যে আহ, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ লিঙ্ক আমরা পার ডে মিটিং এ শেয়ার করি। ওখানে আপনি দুটো টেলিগ্রামের লিঙ্ক দেখতে পাবেন, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেখতে পাবেন, আপনি ইউটিউবেরও লিঙ্ক ওখানে দেখতে পাবেন। ওখানে ক্লিক করে ডাইরেক্টলি আপনারা সাবস্ক্রাইবটা করে রাখুন, যাতে যে আপডেট গুলো দেওয়া হচ্ছে সেই আপডেট গুলো থেকে যারা অনেকেই আছে যে পার ডে মিটিং অ্যাটেন্ড করতে পারে না, রাইট? কারণ সবাই কম বেশি কাজে যুক্ত থাকে। সো কি হয় সেই ক্ষেত্রে, চলো আজকে কোনো ব্যক্তি মিটিং জয়েন করতে পারলো না, সে কালকে সে বাড়ি বসে ইউটিউবে শুনে নেবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, কি আপডেট দিয়েছে, রাইট? সো এই ভুলটা সবাই বারবারই করে, আর যার কারণে আজকের আমরা পিছিয়ে আছি। কারণ কোনো জায়গায় কাজ করতে গেলে, কোনো জায়গা থেকে ইনকাম নিতে গেলে আমাকে তো কিছুটা একটু রেসপন্স দেখাতে হবে, কিছুটা একটা করতে হবে। তো সেটা কি? আপডেট রাখা। কোম্পানি কি আপডেট দিচ্ছে, কোম্পানি কখন কি বলছে, সেই সমস্ত বিষয়গুলো জানা। তো এটা একটা সব থেকে বড় ভুল হয়ে যায় প্রত্যেকের জন্য। সো যাই হোক, ফাইনালি একটু ওয়েট করি যাতে সবাই আসতে পারে। কারণ এখনো অনেকেই আসেনি। আবার এসে সেই সেম একই কথা বলবে যে অ্যাকচুয়ালি স্যার কি হলো, আমরা কোনো কিছু জানতে পারলাম না, বিষয়টা একটু ক্লিয়ার করুন। তো যাই হোক, একটু ওয়েট করি এবং একটু পরেই আপডেটটা দেবো। অ্যাকচুয়ালি মানুষ এতদিন ধরে উইথড্রল উইথড্রল করে পাগল হয়ে যাচ্ছিল। সো সেটা আজকে ফাইনাল ক্লিয়ার হয়ে গেছে। ওকে। আরেকটা কথা বলি, যারা এখনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি, ভালো করে বুঝুন। আমি কিন্তু দ্বিতীয়বার আর বলবো না। যারা নোভা এনএফটিতে $36 দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি, এখানে দুটো পয়েন্ট, দুটো রাস্তা আপনার কাছে আছে। একটা হচ্ছে, আপনি যদি নিজের রিস্কে এখানে ডিপোজিট করতে চান, অলমোস্ট ওয়েলকাম, আপনি করতে পারেন। আপনি আজকেরই ডিপোজিট যদি করতে চান, আজকেরই ডিপোজিট করবেন, আজকেরই রেজার্ভেশন করবেন, ওখান থেকে আপনার ওয়ালেট থেকে 60 ইউএসডিটি আপনি ওখানে নোভা ফাইন্যান্সে দিয়ে দেবেন। তারপরে কি হবে, ওখান থেকে 3 থেকে 4 দিন কিংবা 5 দিন রেজার্ভেশন করার পরে বাদ বাকি যে আদার্স গুলো আছে সেটা একটু পরে আমরা করব, সেটা আপনি ওখান থেকে উইথড্রল নিতে পারবেন। ক্লিয়ার হয়ে গেল? যদি আপনি এই মুহূর্তে ডিপোজিট করতে চাচ্ছেন না, তারপরও মোস্ট ওয়েলকাম, আপনি ওয়েট করুন। কোম্পানি যেটা বলেছে যে সম্পূর্ণ সিস্টেম আপগ্রেড হয়ে গেলে প্রত্যেকের অ্যাকাউন্ট এখান থেকে অ্যাক্টিভ করে দেওয়া হবে, অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। তাদেরকে আর 36 ইউএসডিটি 36 ইউএসডিটি ডিপোজিট করার প্রয়োজন নেই। আপনারা ওয়েটও করতে পারেন। বাট যারা ওয়েট করতে চাচ্ছেন না, উইথড্রল নিতে চাচ্ছেন, ইনকাম করতে চাচ্ছেন, আপনারা নিজেরা নিজেদের রিস্কে এখান থেকে ডিপোজিট করতে পারেন। যারা হ্যান্ড রাইজ করছেন একটু ওয়েট করুন, সবারই নেব। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে, যারা এই মুহূর্তে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, ফাইনালি বলছি কিন্তু বারবার আর বলবো না, যাদের অ্যাকাউন্ট এই মুহূর্তে ফুললি অ্যাক্টিভ আছে। দেখো, অ্যাক্টিভ আবার তিনটে রাস্তা আছে। সেটা কি? অনেকেই অ্যাক্টিভ করেছে, 60 ইউএসডিটি মেরেছে, তারপরে আর অ্যাক্টিভ করেনি, রাইট? অনেকে কি করেছে, 60 ইউএসডিটিও মেরেছে, প্লাস 36 ইউএসডিটিও মেরেছে। মারার পরে কি করেছে, যে ফাইন্যান্স অপশনটা আমি গতকালকে দেখিয়েছি, সো সেই ফাইন্যান্স অপশনটা অ্যাক্টিভ করেনি। এখন সেই ব্যক্তি যদি রেজার্ভেশন করতে যায়, তাকে দেখাচ্ছে যে 5 দিনের জন্য ওখানে আগে রেজার্ভেশন করতে হবে, অ্যাক্টিভিটি দেখাতে হবে, তারপরেই আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। এটা একটা কারণের জন্য মানুষ ফেসে আছে। আমি দেখেছি বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা বড় বড় হিন্দি গ্রুপে যায়, বড় বড় চ্যানেলে যায়, আমি অনেকেই দেখেছি এবং অনেকেই আমাকে বলেন। বাট সেখানে কি দেখেন, এই সমস্ত টেকনিক্যাল পার্টগুলো কিন্তু তারা দেখায় না। তারা খালি তাদের মতো বকতেই থাকে।
এছাড়া আদার্স কিছু না। অ্যাকচুয়ালি আমাদের টেকনিক্যাল পার্টগুলো জানতে হবে না, আমাদের তো ইনকাম করতে এসেছি। সবাই ইনকাম নিয়ে বেরিয়ে যাবে, আমরা বসে থাকবো, এটা কিন্তু খুবই খারাপ লাগে। তো যাই হোক, আজকে ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো গ্রুপ আবার দেখছি ইদানিং চালু হয়েছে, তারা মিটিং করছে এবং এক এক জায়গায় এক এক রকম অনেকেই বলছে, যারা পার্সোনালি আমার সঙ্গে টাচে আছে বলেন যে স্যার সব ভুলভাল আপডেট দিচ্ছে। তো যাই হোক, এটা একটা কারণ গেল অ্যাক্টিভ হবার। এবং ফুল অ্যাক্টিভ কাদের বলছে, যারা 60 ইউএসডিটি নোভাতে আসার পরে ডিপোজিট করেছে এবং প্রথম যে 66 ইউএসডিটি ছিল সেটা দিয়ে ডিপোজিট করেছে, তারপরে যে 30 ইউএসডিটি মাইনাস করার পরে 36 ইউএসডিটি করেছে, সেখান থেকে যারা অ্যাক্টিভ করেছে এবং তারপরে যে 5 দিনের যে ফাইন্যান্স ওখানে লাগাতে হচ্ছে, তাদের যেটা কমপ্লিট হয়ে গেছে, যারা ফুললি অ্যাক্টিভ আছে, এই মুহূর্তে প্রত্যেকেই $100 করে উইথড্রল বসিয়ে দিন, এক্ষুনি বসিয়ে দিন, যারা ফুল অ্যাক্টিভ আছে। আর যারা ফুল অ্যাক্টিভ নেই তারা তো পারবেই না। তারা কি করেছে জানে না, কোনো কিছু আপডেট নেই, তারা কি করেছে বড় বড় গ্রুপে গিয়েছে, সেখানে সময় দিয়েছে, কি উলফাল বকেছে সেটা শুনে আস্তে আস্তে রিটার্ন চলে এসছে। যাদের ফুল অ্যাক্টিভ নেই, সেকেন্ড পার্টে আসছি, যাদের 60 ইউএসডিটি মারা আছে, 36 ইউএসডিটি মারা আছে, বাট 5 দিনের জন্য আপনি ফাইন্যান্সের ওখানে আর্ন অপশানে গিয়ে আপনি ওটা অ্যাক্টিভ করেননি, ঠিক আছে, সেটাকে আপনি ওখানে অ্যাক্টিভ করিয়ে নিন আজকের থেকে, এক্ষুনি, এই মুহূর্তে, রাইট। তারপরে 5 দিন পরে গিয়ে আপনি রেজার্ভেশন পরে গিয়ে 5 দিন পরে আপনারা ওখানে $100 করে উইথড্রল বসাবেন। ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর পার্টে আসবো, যারা এখনো অ্যাক্টিভ করেনি, 60 ইউএসডিটি মেরেছেন, 36 ইউএসডিটি মেরেছেন, কিন্তু আপনি নোভা ফাইন্যান্সে করেননি, সেটাও আপনি করে নিতে পারেন। বাট যারা 60 মেরেছে এখনো 36 মারেনি, আপনারা চাইলে ওয়েট করতে পারেন, চাইলে নিজে রিস্কে এখানে মারতে পারেন, কারণ এখানে কেউ কারো রিস্ক নেই, এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। কেউ কারোর জায়গা নেবে না, কেউ কারো রিস্ক নেবে না। আপনি ডিপোজিট করবেন, আপনি উইথড্রল করবেন, সম্পূর্ণ আপনার উপরে রিস্ক। ইয়ে নয় যে আমি বলছি, আমরা বলছি, আমার কথা শুনে না, যে যা রিস্কে করবেন, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল। যারা হ্যান্ড রাইজ করছেন ওয়েট করুন, অবশ্য আপনাদের হ্যান্ড রাইজ নেব, আগে কিছু বক্তব্য আমাদেরকে এখানে বলতে দিন। ওকে স্যার, জাস্ট আ সেকেন্ড, আমি একটু স্ক্রিন শেয়ারটা করি, ওয়েট। আমি গতকালকেও পুরো ফুল টেকনিক্যাল পার্টগুলো দেখিয়েছি এবং আজকেও আরেকবার দেখাচ্ছি, এটাকে সবাই মাথায় রাখবেন। এবং কালকের পুরো মিটিং এর ফুল ডিটেলস কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম ভোর 5টা কিংবা 6টার সময়, যাতে মানুষ দেখতে পারে। এবং আরেকটা গুড নিউজ আমি আপনাদেরকে দিয়ে দিই, গতকাল শনিবার এবং রবিবারে ঠিক বিকেল 3টের সময় আমরা ইউটিউবে লাইভে যাব এবং ফুল ডিটেলসে আলোচনা রাখবো। এবং সেখানে রবিবারে আরো একটা গুরুত্বপূর্ণ মারাত্মক আপডেট আসতে চলেছে আমাদের টিওপি টোকেন নিয়ে, সেই বিষয়টা আমরা ইউটিউবে গিয়ে আলোচনা করব। এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, অবশ্যই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক বিকেল 3টেই রবিবার। আর যারা এখনো করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লিঙ্ক অলরেডি কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল। ওকে, জাস্ট আ সেকেন্ড, আমি স্ক্রিন শেয়ারটা একটু করি। ওয়েট, আপনারা যারা হ্যান্ড রাইজ করছেন একটু ওয়েট করুন। ওকে, আমার স্ক্রিন শেয়ার ক্লিয়ার। সো সবাইকে আরেকবার লাস্টবার বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে, সেই বিষয়টা ফুল ডিটেলসে একবার আপনাদেরকে জানিয়ে দিই। এবং ধৈর্য সহ আপনারা স্ক্রিনের উপরে ফুল ক্লিক করুন, তাহলে আপনারা পুরো স্ক্রিনটা ফুললি দেখতে পাবেন। দেখো, এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে যদি লাইভ ব্যালেন্সের কথা বলি, যেটা ওয়ালেট ব্যালেন্স আছে, আহ, $6,055 আছে। এবং আজকের আমার রিজার্ভেশনের এখানে ইনকাম দিয়েছে $172।
আর আমার যেটা গ্রোথ ফাইন্যান্সে আছে ওখান থেকে পার ডে আমার 0.6 ইউএসডিটি আমার ওখান থেকে ইনকাম দিচ্ছে, রাইট? সো এখানে আমাদেরকে উইথড্রল নিতে গেলে কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্ট ওপেন যাবেন, আপনার ওখানে কি দেখাবে যে নোভা ফাইন্যান্সে, গ্রোথ ফাইন্যান্সে আগে আপনাকে ইউএসডিটি ওখানে লাগাতে হবে। সেটা কোথায় যেতে হবে? সেটা আমাদেরকে এই যে আর্নিং অপশন আছে, এই আর্নিং অপশনে আমাদেরকে আসতে হবে। ওকে, অ্যান্ড আর্নিং অপশনে আসবেন, আপনি দেখুন এখানে পরপর কটা অপশন আপনি এখানে দেখতে পাবেন। কি আছে এখানে? আপনি গ্রোথ ফাইন্যান্স পেয়ে যাবেন, নোভা ফাইন্যান্স পেয়ে যাবেন। আমি যদি একটু রাইট সাইডে ক্লিক করি, তারপরে আপনারা এখানে দেখতে পাবেন ইকোনমি ফাইন্যান্স পেয়ে যাবেন এবং ইউএসডিটি ফাইন্যান্স। এখানে আমাদেরকে উইথড্রল নিতে গেলে কোথায় আসতে হবে? আমরা যদি এখানে রেকর্ড ক্লিক করি, যেটা এখানে আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে গ্রোথ ফাইন্যান্স। উইথড্রল নিতে গেলে এটা প্রত্যেকের কনফার্ম মাস্ট বি, এটা করতে হবে, সবাই মাথায় রাখবেন। প্রত্যেকের এই গ্রোথ ফাইন্যান্সে আপনাদেরকে আগে স্টেকিং লাগাতে হবে। কত লাগাতে হবে? $60। এই $60 আপনি নিজে থেকে ডিপোজিট করে লাগাতে পারেন, প্লাস আপনার যদি ওয়ালেট ব্যালেন্স প্রত্যেকের আছেন, বাইরে থেকে ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই, এটা আমি রিকমেন্ড করব না। বাট যাদের নেই তারা আপনারা করতে পারেন, বাট প্রত্যেকেরই আছে, কারণ কোম্পানি রিওয়ার্ড দিয়েছে। আপনার ওয়ালেট থেকে ডাইরেক্টলি 60 ইউএসডিটি কেটে যাবে। এখানে আসতে হবে ডিটেলসে, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড ডিটেলসে ক্লিক করে 60 ইউএসডিটি দেওয়ার পরে দেখুন এখানে যে সাবস্ক্রাইব যে অপশনটা আছে, এখানে সাবস্ক্রাইব করতে হবে। অটোমেটিকলি আপনার এখানে 60 ইউএসডিটি আপনার ওয়ালেট থেকে কেটে যাবে এবং আপনার এখানে স্টেকিং এ লেগে যাবে। তারপরে কাজ কি? আমাকে এখানে 5 দিন ডাইরেক্টলি রিজার্ভেশন করতে হবে, এবং ওটা দেখতে গেলে আমাদের এখানে কোথায় আছে? এই রেকর্ড অপশন আছে, রেকর্ডে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন আমি রেকর্ডে ক্লিক করেছি, আমার কিন্তু এখানে লাগানো আছে। ঠিক আছে, অলরেডি কিন্তু এখানে কাউন্টডাউন টাইম চলছে। কত দিনের লাগিয়ে দিয়েছি? 365 দিনের। আজকে কিন্তু যেটা এখানে আমি যদি ডেটটা বলি, 2026 6/30 লাগিয়েছি, এবং আজকে কিন্তু 3 তারিখ, অলরেডি কিন্তু 3 দিন হয়ে গেছে। ঠিক আছে, তারপরেও আমার এটা দুদিন পরে আমার এটা অ্যালাউ করেছে, মানে আজকে অ্যালাউ করেছে 3 দিন পর। আর আমার এটা এক্সপায়ার হবে কত সালে? এখানে 26 লাগিয়েছে, আর এখানে 2027 সালে আমার এখানে এক্সপায়ার হবে। মানে 365 দিন লাগিয়েছি, 1 বছরের জন্য লাগিয়ে দিয়েছি। এখানে পার ডে আমরা ইনকাম পাবো 1.8% করে, এবং আপনাদেরকে 5 দিন যেটা ছিল সেটা অলরেডি কম করে 3 দিন করেছে। আপনারা এখানে এই $60 লাগাবেন, লাগানোর পরে 3 দিন রিজার্ভেশন করবেন, 3 দিন পরে আপনি এখানে 100% সাকসেসফুলি উইথড্রল এখান থেকে নিতে পারবেন, রাইট? ক্লিয়ার হয়ে গেল? এটা প্রত্যেকের আমাদেরকে আন অপশানে আসতে হবে, অ্যান্ড ওপরে ক্লিক করতে হবে, যেটা হচ্ছে নোভা ফাইন্যান্স। নোভা ফাইন্যান্সে আসার পরে আপনারা এখান থেকে স্টেকিং লাগাতে পারবেন। ক্লিয়ার হয়ে গেল? এবং এই মুহূর্তে যাদের অ্যাকাউন্ট ফুল অ্যাক্টিভ আছে, তারা আপনারা 100% প্রত্যেকেই $100 করে, $100 করে রিজার্ভেশন আপনি উইথড্রলে বসিয়ে দিন। আজকে যদি আমি এখানে কথা বলি, দেখুন আজকে আমি এখানে উইথড্রল বসিয়েছিলাম, যেটা আজকে 3 তারিখ 7 মাসের, $550, কারণ আমার অ্যাকাউন্টটা যেহেতু লেভেল 5, লেভেল 4, বাট যারা লেভেল 1 আর 2 আর 3, এটা ভালো করে মাথায় রাখুন, আমি আরেকবার বলছি, লেভেল 1 2 3 যারা আছে আপনাদেরকে $100 করে, এবং লেভেল 4 থেকে লেভেল 6 পর্যন্ত যারা আছে তারা ম্যাক্সিমাম $550 করে উইথড্রল নিতে পারবে। এটা সবাই মাথায় রাখবেন। 1 2 3 পর্যন্ত $100, আর 4 5 6 পর্যন্ত $550 ম্যাক্সিমাম উইথড্রল সে এখান থেকে নিতে পারবে। এবং আমি এখানে উইথড্রল বসিয়েছিলাম, বসানোর পরে এখানে দেখুন ক্যান্সেল অপশন আছে, আমি অলরেডি ক্যান্সেল করে দিয়েছি। কেন ক্যান্সেল করছি তার একটা রিজন আছে, সেটা আমি বলি। কারণ আমি যে ওয়ালেট অ্যাড্রেসটা আমার দিয়েছিলাম, এবং সেই ওয়ালেট অ্যাড্রেসটা আমি চেঞ্জ করেছি, মানে আমার যে পুরনো যে ওয়ালেট অ্যাড্রেসটা ছিল, আমি যদি এখানে একটু অ্যাসেটে ক্লিক করি, অ্যাসেটে ক্লিক করে দেখবেন নোভা, এই অ্যাকাউন্ট থেকে নোভা নিফটি আসার পরে আমি $109 টোটাল এখান থেকে উইথড্রল নিয়েছিলাম। নেবার পরে আমার যে ওয়ালেটটা ছিল, সেই ওয়ালেটটা অ্যাকচুয়ালি বাইন্যান্সের ওয়ালেট ছিল, এবং আপনারা সবাই জানেন এই মুহূর্তে বাইন্যান্স ইউজ করাটা খুবই একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, মানে রিস্কজনক হয়ে যাচ্ছে। এর আগেও আমি গত সামনে 1 বছর আগেও বলেছিলাম আপনাদেরকে, 8 9 মাস আগেও অনেকবার বলেছি, যে যারা যারা বাইন্যান্স ইউজ করছেন প্লিজ দয়া করে বাইন্যান্স অ্যাকাউন্ট ডিলিট করে দিন, বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করবেন না, কারণ আগামী দিনে আপনার উপরে বড় একটা ঝড় আসতে পারে, আর এটা 100% আসবে, মিলিয়ে নেবেন। ইতিমধ্যেই অনেকের কিন্তু এসছে, ঠিক আছে? সেটা আমি আর নাম বলছি না, কাদের চিঠি আসছে কি বৃত্তান্ত সেটা আপনারা অনেকেই জানেন।
সো সব কথা আর খুলে বলা যায় না। আর পার্সোনাল যদি শুনতে চান অবশ্যই আমাকে মেসেজ করে নেবেন, আমি বলে দেবো মেসেজে। ঠিক আছে। সো বাইন্যান্স আমি এই জন্য ডিলেট করে দিয়েছিলাম, এবং তার ওয়ালেটটা আমার বাইন্যান্সেরই দেওয়া ছিল। এবং আমি যখন উইথড্রলটা এখানে সিলেক্ট করেছি, আমি যদি একটু নিচে আসি আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে 12টা 27 মিনিট 34 সেকেন্ডে উইথড্রল বসিয়েছিলাম আজকের ডেটে 3 তারিখে। এবং আমি উইথড্রল বসার পরে হঠাৎ আমার মনে হলো যে আমি ওয়ালেট অ্যাড্রেসটা একবার চেক করব। এবং আমি যখন এখানে সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পরে আমি দেখলাম আমার পুরানো ওয়ালেট অ্যাড্রেস যেটা বাইন্যান্সে দেওয়া ছিল সেই ওয়ালেটটা এখানে দেওয়া আছে। তারপরে আমি কি করলাম, উইথড্রলটাকে আগে ক্যান্সেল করলাম, করার পরে আমার পুরানো নূতন যে ওয়ালেটটা আছে ট্র্যাশ ওয়ালেটের অ্যাড্রেসটা আমি এখানে দিয়েছি। ঠিক আছে। এবং দেওয়ার পরে যেহেতু এটা আপনারা নতুন কোনো কথা না, আপনারা জানেন যে ওয়ালেট অ্যাড্রেস একবার চেক করলে, চেঞ্জ করলে, এবং গুগল বাউন আপনি একবার নতুন করে বাউন করে আনবাউন করে বাউন করলে 72 ঘন্টা টাইম নেয়। মানে 72 ঘন্টা পরেই গিয়ে আপনি এখানে উইথড্রল করতে পারবেন। রাইট। সো আমি এখন আপনাদের সামনে উইথড্রল অপশনে যাব। দেখুন আমার এখানে কিন্তু সেম সেই একই জিনিসটাই দেখাবে। কি দেখাচ্ছে এটা একটু আপনাদেরকে দেখাই। এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন ফেল হয়ে গেছে due to recharge mode to your Gmail password wallet address to Google verification setting। তারপর কি বলছে, the system has temporarily suspended your withdrawal function and the will be unlocked at the 68.49 মিনিট, মানে এখনো 68 ঘন্টা পরে আমি এখান থেকে উইথড্রল নিতে পারবো। কারণ আপনারা সবাই জানেন এই জিনিসগুলো করলে 72 ঘন্টার আগে কিন্তু আমাদেরকে সিস্টেমে উইথড্রল দেয় না। ঠিক আছে। সো এই মুহূর্তে যাদের অ্যাকাউন্ট ফুললি অ্যাক্টিভ আছে, আপনার লেভেল 1 থেকে লেভেল 3 পর্যন্ত $100, আর লেভেল 4 থেকে লেভেল 6 পর্যন্ত $550 আপনাদের ব্যালেন্স হিসাবে যদি ব্যালেন্স থাকে, আপনারা এই মুহূর্তে প্রত্যেকেই উইথড্রল বসাতে পারেন। ঠিক আছে। আশা করছি 96 আওয়ারের ভিতরে প্রত্যেকের উইথড্রল রিসিভ হয়ে যাবে। ওকে। সো আপনারা বিশেষ করে ইন্ডিয়াতে যত গ্রুপ আছে আপনারা যেতে পারেন, ট্রাই করতে পারেন। এই আপডেটটা কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রুপে দেয়নি, কিংবা কোনো চ্যানেলে কিন্তু দেয়নি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারোর কাছে নেই। ঠিক আছে। তো যাই হোক, অনেকেই এখন আমাদের মিটিং এ আসে না, মিটিং শোনে না, এখন অন্য জায়গায় যায়, অন্য জায়গায়। তো সেখানে আর নতুন করে কিছু বলার নেই। বাট যারা পার্সোনালি আমাদেরকে চেনে, আমাদের সঙ্গে আছে, সো প্রত্যেকেই কিন্তু বেনিফিট আছে। রাইট। সো এবার আমরা কোর্সের অ্যান্সারে আসবো, এবং বেশি সময় নেব না। যাদের যাদের কোর্সের অ্যান্সার আছে আপনারা তাড়াতাড়ি ফটাফট হ্যান্ড রাইজ করুন। ওকে। শুভ স্যার আপনাকে অ্যালাউ করে দিয়েছি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। তাহলে আজকে কি আমি উঠে লাগাবো? অবশ্যই স্যার। 100 100। হ্যাঁ স্যার 100। আপনার লেভেল কত আছে? লেভেল 4। লেভেল 4 আছে। হ্যাঁ। এই 550 হাইস্ট। 550 মারলে দিবে? হ্যাঁ স্যার দেবে। স্যার আমার আমার ব্যালেন্স একটা আছে, কোশ্চেন ছিল। জানাতে দেখছি ব্যালেন্সটা অল্প একটু আগে দেখছি। ওকে। আর শুভ স্যার বলুন। হ্যালো, বলছি একবার কোম্পানি বলেছিল যে ওয়ালেট ভেরিফিকেশনের জন্য $10 মাত্র, সঙ্গে সঙ্গে ব্যালেন্স আছে $20 মানে 7212। ঠিক আছে, আপনি বসিয়ে দিন। তো বলেছিল 500 যে বসাবো? ম্যাক্সিমাম 550 বসাতে পারবেন, এখন কত বসাবেন আপনি দেখে নিন। আচ্ছা, লেভেল বলে মেনটেনেন্স ব্যালেন্স কত লাগে? উফ, আপনি এতদিন কাজ করছেন, লেভেল মেইনটেনেন্স ব্যালেন্স কত আছে বললেন? 7000। অনেক বেশি আছে, আপনি বসিয়ে দিন, 550 বসিয়ে দিন। আচ্ছা, হ্যাঁ শুভ স্যার বলুন। ঠিক আছে। হ্যাঁ বলছি, অনেকদিন আগে একটা মানে নোটিফিকেশন এসেছিল যে ওয়ালেট ভেরিফিকেশনের জন্য $10 যদি আমি ডিপোজিট করি, $20 ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারবো। মানে যেই অ্যাকাউন্টটা আমার দেওয়া আছে, যেই ওয়ালেটটা, সেই ওয়ালেট থেকে আমাকে ডিপোজিট করতে হবে। হ্যাঁ। তো আমি সেটা করেছিলাম। করার হ্যাঁ। পরে তো সেটা আমার বাইন্যান্স দেওয়া ছিল, আপনার মতনই কেস। পরে হ্যাঁ। আমি উইথড্রল নেওয়ার পরে আমি সেটাকে ট্রাস্ট ওয়ালেটে কনভার্ট করে দিয়েছি। কিন্তু এখন যদি আমি উইথড্রল নিতে যাই, সেক্ষেত্রে কি আমাকে আবার $20 $30 দিয়ে ভেরিফিকেশন করতে হবে, নাকি আমি ট্রাস্ট ওয়ালেটে উইথড্রলটা নিতে পারবো? না না না, কোনো ডলার লাগবে না ভেরিফিকেশন করার জন্য। ওকে।
আর বলছি যে আমার তো লেভেল 5 আছে, তাহলে আমি প্রথমে আপনি বললেন না যে $100 বসিয়ে দিতে, প্রথমে 100ই বসিয়েছি, তার হুম। কিছুক্ষণ পরে আবার বলে লেভেল 5 আবার কেটে আবার 550 করলাম ওটাকে। ওকে ওকে স্যার, ঠিক আছে। আর আর বলছি আপনি বললেন নোভা ফিন্যান্স নিতে হবে, নোভা না গ্রোথ? ফার্স্টে বলেছিলেন নোভা ফিন্যান্স, ওটা তো মানে গ্রোথ ফিন্যান্স নিতে হবে মেবি। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার এটা কি শিওর যে পাবো ওই 550টা? অবশ্যই স্যার, আশা করছি তো, যেটুকু আপডেট বাট পেয়েছি। এরকম নোটিফিকেশন কোনো জায়গায় পাইনি, আপনার চ্যানেলেই পেলাম এখন যে 550 বা 100 বা 550। জি জি। আচ্ছা বলছি স্যার, ওকে। আমি এখন যদি উজ্জ্বলটা পাই, উজ্জ্বল পাওয়ার পর যদি আমি আবার নতুন করে অন্য ওয়ালেট অ্যাড্রেস দিয়ে, সমস্যা হবে না তো কোনো? মানে ফার্দার আমি না পাবো না তো? না, পেয়ে যাবেন। ও, থ্যাংক ইউ। ওকে। এটাই কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। জি। আমাকে দেয় 550 করে। আমাদের জাফর আলী স্যার আপনাকে 550 অ্যালাউ করা হয়েছে। স্যার আমার তো যে টিএসসি টিএসসি 20-তে ইয়ে হচ্ছে, এটা কি হবে? TRC-20 কি হচ্ছে? মানে বসাইছিলাম আর কি। উইথড্রল বসিয়েছেন TRC-20 জি জি। হ্যাঁ, কেন হবে না? আপনি TRC-20 অ্যাড্রেস দিন আর TRC-20 ওখানে সিলেক্ট করুন, ঠিক আছে, করলে হয়ে যাবে। হুম। আচ্ছা, না আমি বসাইছি সবকিছু কমপ্লিট। আবার বিট20 লাগে কিনা সেটা। ওখানে দুটো ওয়ালেট অ্যাড্রেস দেখবেন গ্রিন শো করছে উইথড্রলের জন্য, একটা হচ্ছে BP-20 আর একটা হচ্ছে TRC-20, যে কোনো একটাই নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে আপনি স্যার, এটার জন্য আর কি ধন্যবাদ। স্যার আপনার TRC-20 ওয়ালেট অ্যাড্রেসটা ওখানে বাউন্ড করা আছে তো? আচ্ছা 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 আচ্ছা। ওকে স্যার, ওকে, ঠিক আছে। ওকে। নেক্সট কে আছেন? আমাদের জয়নাল স্যার আছেন। স্যার আপনাকে অ্যালাউ করেছি। কেমন আছেন স্যার? সুজিত মাঝি স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে। শুভজিৎ স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে। বিকাশ দেব স্যার অ্যালাউ করা হয়েছে। বলুন, এক এক করে বলুন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বলুন। স্যার বলছি, আমি তো সেই ট্রেজার এনএফটি, এই সরি ট্রেজার এনএফটি বলছি, ট্রেজার ফান্ড চলে যাওয়ার পর যখন নোভা এনএফটি এলো, তখন তো আমি কিছু ডিপোজিট করিনি। এই রিসেন্টলি আমি 36 দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছি। তো এই যে কোম্পানির যদি নেক্সট নোটিফিকেশন যখন আসবে ঠিক আছে, কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি। ধরুন উইথড্রলের জন্য যে গ্রোথ ফাইন্যান্সে যে আমাদের $60 করে বা $60ও মারতে পারি, বা আমি আরো অন্য কিছু নিতে পারি, তো এইটার জন্য কি কোম্পানি আমাকে কিছু ডলার দেবে, নাকি আমাকে আবার ডিপোজিট করতে হবে? আপনার ওয়ালেটে ডলার নেই? না মানে আমি তো অ্যাক্টিভই করিনি, আমার লকে পড়ে আছে। ওকে, আপনি $36 মেরেছেন না? হ্যাঁ, $36 আমার আমার মারা আছে। হুম। আপনার ওখানে কোনো ব্যালেন্স শো করছে না, শুধু লক ব্যালেন্স ছাড়া, রাইট? হ্যাঁ, একদম একদম। এখন আপনাকে দুটো কাজ আছে। আপনাকে এখন রিজার্ভেশন করতে গেলে মিনিমাম $50 ডিপোজিট আছে। আপনি 50 পারেন, 100 পারেন, 50 থেকে স্টার্ট, ঠিক আছে? হ্যাঁ আপনি ডিপোজিট করে ওখানে রিজার্ভেশন করে ইনকাম করতে পারবেন, হ্যাঁ। ঠিক আছে? পার ডে আপনার ইনকাম হবে, এবং উইথড্রল নিতে গেলে ওখানে $60 আপনাকে বসাতেই হবে 100%, কথা বলিনি। হ্যাঁ, রাইট স্যার? একদম একদম। হ্যাঁ, এটা আপনি আসমত করতে স্যার, পারেন। তাহলে কি স্যার আমাকে মানে ডিপোজিট করতে হবে, তাই তো? মিনিমাম 50 ইউএস। করতে হবে, যেহেতু আপনার তো ব্যালেন্স নেই। আপনি যদি অ্যাক্টিভ করতেন নোভাতে 60 USDT, তাহলে আপনি রেওয়ার্ড হিসাবে কিছু পেয়ে যেতেন, ঠিক আচ্ছা। আছে? 2000, 3000, 4000 করে পেয়ে যেতেন। ও, আসমত স্যার, ঠিক আছে ঠিক। হ্যাঁ স্যার, বলুন। কেমন আছেন স্যার? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে স্যার, লেট হয়ে গেল, মেসেজটা আমি পাইও নি। একটু বাড়িতে ফিরতে ফিরতে লেট হয়ে গেল। বলছিলাম স্যার, এই নোভার কি একটা বলছেন উইথড্রলের ব্যাপারটা কি বলুন তো স্যার? আমি জাস্ট জয়েন্ট হলাম, আমি
ঠিক মতো জয়েন্ট হতে পারিনি, মানে জাস্ট বাড়িতে ঢুকলাম। আচ্ছা, নোভাতে আপনার অ্যাকাউন্ট ফুল অ্যাক্টিভ আছে? হ্যাঁ স্যার, অ্যাক্টিভ হয়েছে, মানে আমি রিসেন্টলি 36 মেরে 5 দিন আগে অ্যাক্টিভ করেছি, বুঝতে পেরেছেন। আচ্ছা, গ্রোথ ফাইন্যান্স মেরেছেন? একটা ছোট করে মারা আছে, 3-4 দিন আগে মেরেছিলাম। তাহলে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনার লেভেল কত আছে? লেভেল 3 দেখেছিলাম তো কিছুক্ষণ আগে, এখন কি দেখবো একবার নাকি কিছু দিয়েছে নাকি? না না, কিছু দেয়নি। আপনার লেভেল 3 আছে মানে আপনি $100 উইথড্রল বসিয়ে দিন এখনই। $100, তাই তো? 100ই পাবো তাই তো স্যার? না না, ওর থেকে কাটবে, আপনার চান্স কাটবে। 10 এই উইথড্রল কি দিচ্ছে স্যার আসলে? উইথড্রল দেবে আশা করছি, যতটুকু আপডেট পেয়েছি, ঠিক আছে, বসিয়ে দিন এখন। আর এমনি কোনো মেসেজ আছে স্যার, কোনো সুসংবাদ বা কিছু আছে? ঠিক আছে, স্যার। স্যার স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি ক্লিয়ার। বলছি কোনো সংবাদ কিছু আছে আপনার কাছে, যে এরকম কিছু হ্যাঁ স্যার, ভালো দিক? আছে বলেই তো বলছি স্যার, বসিয়ে দিন, ঠিক আছে। 100 বসাবো তাই তো? লেভেল 1 থেকে লেভেল 3 100, আর লেভেল 3 থেকে লেভেল 6 ম্যাক্সিমাম 550 বসাতে পারবে। আহ, আহ। স্যার বিএপি 20-তে বসালে তো হবে স্যার? BP20, TRC20 দুটো অ্যাড্রেস গ্রিন গ্রিন আছে, ঠিক আছে, যে কোনো একটা বসাতে পারেন। আহ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। দেখি চেষ্টা করে বসিয়ে কি হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার নমস্কার স্যার, কেমন আছেন? এই আছি, ভালো আছেন তো? হ্যাঁ স্যার, ভালো আছে। বলছি, আমি তো গত কালকে গ্রোথ ফাইন্যান্সে হ্যাঁ। ছিলাম 2000। আচ্ছা। তারপরে ইউএসডিটি ফাইন্যান্সে 2000 বসেছি। হুম। অ্যাকাউন্ট ফুল অ্যাক্টিভ। হুম। তাহলে কি উইথড্রল মারবো? উইথড্রল, আপনি উইথড্রলে গিয়ে দেখুন নিচ্ছে কিনা। মিনিমাম তো 3 দিন টাইম লাগে। আপনি দেখুন উইথড্রল নিচ্ছে কিনা, দেখাচ্ছে কিনা। যদি দেখায়, বসিয়ে দিন। ও, মিনিমাম 3 দিন লাগবে। আর যদি 60 যেটা বলছেন না, যে আমি তো 2000 মেরেছি, অসুবিধা আছে কি? না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মিনিমাম। তাহলে মিনিমাম তিন তিন দিন লাগবে তাই তো? হ্যাঁ, আপনি দেখুন আপনার ওটা অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা, উইথড্রলে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা স্যার, আচ্ছা তাহলে স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা জি। স্যার, হ্যাঁ, বলো। গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। বলছিলাম, যেহেতু উইডলের নোটিফিকেশন পেয়েছেন, তো কোম্পানির লিস্টিং যেটা বলেছিল সেই নোটিফিকেশন আছে কিছু? ওটা সোমবারে দেখতে চলেছি আমরা। সোমবারে আহ সোমবারের আগে, হয়তো কালকে না পরশুদিন, লাস্ট সোমবার আমরা দেখতে পাবো এর ভিতরে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, আর নেক্সট কে আছেন? আর শামীম মন্ডল স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। ওকে। কারোর যদি কোনো কোর্সের অ্যান্সার থাকে বলুন। এরপরে কিন্তু এই মুহূর্তে আর কোনো কোর্সের অ্যান্সার নেওয়া হচ্ছে না। এবং যাদের যাদের বললাম, যেভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট অনুযায়ী প্রত্যেকেই উইথড্রল বসিয়ে দিন এই মুহূর্তে, ঠিক আছে। আর যাদের অ্যাকাউন্ট এখনো ডিঅ্যাক্টিভ আছে, ওয়েট করুন, সোমবারের ভিতরেই নোটিফিকেশন আমরা পেয়ে যাব। এবং অটোমেটিকলি প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, চেক করতে পারেন আপনারা একবার গিয়ে হলেও। অ্যাকাউন্টটা পার ডে একবার করে চেক করবে, তাও ক্রোম থেকে। অ্যাপের ভিতরে কিন্তু আপনি কিছুই দেখতে পাবেন না। যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, প্রত্যেকেই যে ভিআইপি গ্রুপটা দিয়েছে, ওই ভিআইপি গ্রুপে অ্যাড হয়ে যান। এটা প্রত্যেকেই করবেন, যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে এবং যারা অ্যাক্টিভ করবে। হ্যালো, হ্যাঁ স্যার, বলুন। বলছি স্যার আমি 60 মেরেছিলাম, হ্যাঁ। ঠিক আছে। তারপর তো রিজার্ভেশন করার জন্য আবার 60 মেরেছিলাম। তারপর হুম। আর কোনো কিছুই মারা হয়নি এখনো, মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, রেওয়ার্ড পেয়েছিলাম। তো এখন কি করা যাবে? আপনি রিজার্ভেশন করছেন? না স্যার, রিজার্ভেশন তো হচ্ছে না, ওই $36 পপ আপ আসছে। আপনার কাছে দুটো রাস্তা আছে এখন। আপনাকে হয় $36 মারতে হবে, না হলে কোম্পানির আপগ্রেডের জন্য ওয়েট করতে হবে। ওকে। জি। নমস্কার স্যার।
নমস্কার, নমস্কার স্যার, কেমন আছেন? এই তো স্যার ভালো আছি। বলছি স্যার নোভাতে ওই আমি তো 60 মেরেছিলাম এবং 50 মানে 110 মেরেছিলাম, ঠিক আছে? আচ্ছা। এবং উইথড্র নিয়েছিলাম 154-এর মতো উইথড্র নিয়েছিলাম, পরে হুম। বন্ধ হয়ে যায়। কিন্তু এখন ওপেন করতে গিয়ে দেখি 36 ডিপোজিট। আমি ওটা দেখার পরে আমি সাথে সাথে 36 ডিপোজিটও করি, কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়নি। তাহলে আপনি ভুলভাবে অ্যাক্টিভ করেছেন। না স্যার, আমার অ্যাড্রেস তো ঠিকই আছে, অ্যাড্রেস আমি মিলিয়ে দেখেছি। ওই যে অ্যাড্রেস মানে যেটা রিস্টোরের জন্য যে অ্যাড্রেস, দুটো অ্যাড্রেস আছে, হ্যাঁ। TRC20 আর হলো BEP20। আমি BEP20-তে ইউএসডিটি মেরেছি। হ্যাঁ। ট্রানজাকশন হিস্ট্রিটাও আমার কাছে রয়েছে। হুম। আর একটু যদি হেল্প করেন স্যার ভালো হয়। আচ্ছা, আপনি কোন ওয়ালেট থেকে মেরেছিলেন? টোকেন পকেট। আপনার ওই ওয়ালেটটাই কানেক্ট আছে? না, টোকেন পকেট আমার আলাদা ওয়ালেট, আর আমার ট্রাস্ট ওয়ালেটের সাথে কানেক্ট রয়েছে। এটা স্যার আমরা তো বারবারই আপডেট দিচ্ছি, যে ওয়ালেট থেকে যারা ডিপোজিট করবেন, যে ওয়ালেটটা কানেক্ট আছে ওই ওয়ালেটে ব্যালেন্সটা নেবেন না, ওখান থেকে ডিপোজিট করবেন। ও স্যার, এটা তো আমার জানা ছিল না, এই জন্য আমার টোকেন পকেটে ডলার ছিল, এই জন্য আমি ওইখান থেকে মেরেছিলাম। কারণ কেন বলছি, কিছুদিন আগে আপনারা প্রত্যেকে জানেন ওয়ালেট ভেরিফিকেশন হয়েছে, ঠিক আছে? এবং যে হ্যাঁ, হ্যাঁ। ওয়ালেট ভেরিফিকেশন হয়েছে সেই ওয়ালেট থেকে মারতে হবে, হয় ওই ওয়ালেট থেকে মারতে হবে, না হলে আপনাকে ওয়ালেটটাই চেঞ্জ করতে হবে, করে সেই ওয়ালেট থেকে আপনি মারতে পারবেন। দুটো অপশন আছে। ও তাহলে স্যার এবার এখন মানে এর সুরাহাটা কি আছে? আপনি কাল সকালে 10টার পরে আমাকে একবার কল করবেন, আমি দেখছি ব্যাপারটা হেল্প করে, মানে সলিউশন ওকে করা স্যার, যায়। আমি স্যার আপনাকে এসএমএসও করেছি, দেখুন মানে ওই যে স্ক্রিনশটও পাঠিয়েছি যে স্যার $36 মেরেছিলাম, অ্যাক্টিভেট হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি 10টার পরে একবার মেসেজ করবেন, হ্যাঁ? দেখুন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, নেক্সট কে আছেন? রাজ স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। বিপুল কুমার পান্ডে স্যার, আপনাকেও অ্যালাউ করা হয়েছে। কন্টিনিউ। আপনারা যারা যারা হ্যান্ড রাইজ করেছিলেন প্রত্যেকের অ্যালাউ করে দিয়েছি, বলুন, না হলে আমাদের সেকেন্ড সেশন শুরু হ্যালো করবো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। স্যার, ক্লিয়ার ক্লিয়ার, কন্টিনিউ। হ্যাঁ, বলছি যে আমি প্রথমে $60 দিয়ে ইনভেস্ট করেছিলাম, দিয়ে 50 দিয়ে রেজিস্ট্রেশন স্টার্ট করেছিলাম, যে হ্যাঁ। উইথড্রল নিই। কিন্তু এখন খুঁজতে যাচ্ছি তো $36 চাইছি, তো $36 এখন যদি ইনভেস্ট করি তাহলে আমার কি হবে? অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে? অবশ্যই স্যার, আপনি $36 ডিপোজিট করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, আপনি রিজার্ভেশন করতে পারবেন, এবং প্রথমেই আপনাকে মিনিমাম $60 গ্রোথ ফাইন্যান্সে আপনাকে স্টেকিং করতে হবে, তার 3 দিন পরে গিয়ে আপনি উইথড্রল বসাতে পারবেন। তো এখন $36 ইনভেস্ট করলে উইথড্রল পাবো এই কনফার্ম, না আবার সেই হ্যাঁ, একই অবস্থা হবে? এখন যদি $36 ইনভেস্ট করি তো উইথড্রল পাবো 3 দিন পর? অবশ্যই পাবেন স্যার। ঠিক আছে, এটাই আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, আর নেক্সট কে আছেন? আর নেক্সট কেউ কি আর আছেন? কারো কোনো কোর্সের অ্যান্সার থাকলে আপনারা বলুন, না হলে আমাদের সেকেন্ড সেশন শুরু করবো। অলরেডি স্যারেরা মিটিং এ হাজির হয়ে গেছেন, এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা অবশ্য আজকের মিটিংটা একটু লং হতে চলেছে, হয়তো 10:30 11টা বাজতে পারে, বাট এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। কারণ বিশেষ করে আমরা ক্রিপ্টো জগৎটাকে প্রত্যেকে চিনতে শিখেছি ট্রেজারের হাত ধরে। সো এখনো অনেক কিছু জিনিস আমাদেরকে জানা চেনা বাকি আছে, কারণ আমরা এখনো ক্রিপ্টোর 1% আমাদের ব্রেনটা আমরা এখনো নেইনি। সো এখনো 99% বাকি আছে, ঠিক আছে? সুতরাং আজকের মিটিংটা একটু লং হতে চলেছে, আপনাদেরকে দুটো হাত জোড়ে রিকোয়েস্ট করবো, অবশ্যই ধৈর্য সহ আজকের সেকশনটা দেখুন। এবং আহ, আমাদের এই গ্রুপে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট গ্রুপ, এবং যারা পুরানো পুঁথি প্রত্যেকেই জানেন, এবং আমাদের লাস্ট আর ফাইনাল প্রজেক্ট থাকছে ট্রেজার এনএফটি, এবং আহ, তারপরে যে লাস্ট আর ফাইনাল প্রজেক্ট, এর পরে আর আমরা কোনো প্রজেক্ট করব না, এটাই আমাদের লাস্ট প্রজেক্ট, যেটা হচ্ছে স্পার্টান এরিনা। এবং কেন করব না তার একটু রিজন আমি একটু বলি। কারণ এই প্রজেক্টটার সম্বন্ধে যখন আপনারা জানবেন বুঝবেন,
আপনাদের দ্বিতীয় কোনো জায়গায় কোনো প্রজেক্টে আমি মনে করি কাউকে কাজ করা লাগবে না। এখান থেকে আপনার যদি কোনো জায়গায় কোনো লস হয়ে থাকে, লস রিকভারি হয়ে যাবে এবং আপনাদের প্রতি প্রত্যেকের যে ছোট বড় যে স্বপ্ন আশা সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। এই জন্য আমরা সলিউশন নিয়েছি যে এটাই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল প্রজেক্ট, এর পরে আর আমরা কোনো প্রজেক্ট করব না। ওকে, সো একজন হ্যান্ড রাইজ করেছেন, স্যার আমি আপনাকে অ্যালাউ করছি এবং এরপরে আর কাউকে অ্যালাউ করব না, তারপরে আমরা কন্টিনিউ করব। জি স্যার বলুন। খাদিমুল ইসলাম স্যার অ্যালাউ করা হয়েছে, বলুন। ওকে, যাই হোক প্রত্যেকের হ্যান্ড রাইজ অ্যান্সার নিয়েছি এবং আবার মিটিং এর শেষে মিটিং এর সেকশনে কিছুক্ষণ পর পরে আবার আপনারা হ্যান্ড রাইজ করবেন। প্রত্যেকের আবার হ্যান্ড রাইজ আমাদের স্যারেরা যারা আসবেন ওনারা আপনাদের হ্যান্ড রাইজ নেবেন এবং সঙ্গে আমিও থাকছি। সো আমরা আর লেট করব না, এবার আমাদের এই যে গ্রেড লিডার ডেকে নেব, যারা অনেকেই চেনেন ট্রেজার এনএফটি, মিস্টার মাসুদ মল্লিক স্যার, কামান দ্য স্টেজ অ্যান্ড কন্টিনিউ স্যার। এবং সবাইকে বলবো আপনারা অবশ্য ধৈর্য সহ